যখন কেউ আমাকে না বলে এর অর্থ এই নয় যে আমি এটি করতে পারি না, এর সহজ অর্থ আমি তাদের সাথে এটি করতে পারি না। আপনি যদি আপনার পছন্দের জীবন তৈরি করার জন্য কাজ করার জন্য সময় না করেন, তবে অবশেষে আপনি এমন একটি জীবন নিয়ে কাজ করতে অনেক সময় ব্যয় করতে বাধ্য হবেন যা আপনি চান না। নীরবে কঠোর পরিশ্রম করুন, আপনার সাফল্য আপনার জন্য চিৎকার করবে। আপনি যদি এমন কিছু চান যা আপনি কখনো করেননি, তবে আপনাকে অবশ্যই এমন কিছু করতে ইচ্ছুক হতে হবে যা আপনি কখনো করেননি। আমি বাতাসের দিক পরিবর্তন করতে পারি না, তবে আমি সর্বদা আমার গন্তব্যে পৌঁছানোর জন্য আমার পাল দিক পরিবর্তন করতে পারি। জীবনের সবচেয়ে বড় আনন্দ হলো সেই কাজ করা যা মানুষ বলে আপনি করতে পারবেন না। কখনো স্বপ্ন ছেড়ে দেবেন না শুধুমাত্র এই কারণে যে এটি পূরণ করতে সময় লাগবে, যেভাবে হোক সময় কেটে যাবে। শুরু করার জন্য আপনাকে দুর্দান্ত হতে হবে না, তবে আপনাকে শুরু করতে হবে দুর্দান্তভাবে। যদি এটি আপনার কাছে গুরুত্বপূর্ণ হয়, তবে আপনি একটি উপায় খুঁজে পাবেন, যদি না হয় আপনি একটি অজুহাত খুঁজে পাবেন। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই যে দেখুন ছোট্ট একটা খেজুর গাছ, এই একটা খেজুর গাছ থেকে কিন্তু অনেকগুলো খেজুর গাছ বের হয়েছে। অবশ্যই আপনারা দেখে বুঝতে পারতেছেন, আমি কিন্তু আমার জীবনে এরকম দেখিনি যে একটা খেজুর গাছের গোড়া থেকে অনেকগুলো খেজুরের চারা বের হতে। তবে এটা দেখে কিন্তু আমি নিজে অনেক আশ্চর্য হয়েছি। অবশ্যই আপনারা দেখেও কিন্তু বুঝতে পারবেন। দেখুন আল্লাহর কি রহমত, একটা খেজুর গাছ থেকে কিন্তু চারপাশ থেকে কতগুলো খেজুর গাছ বের হয়েছে। সবই কিন্তু আল্লাহর নিয়ামত। সত্যি আমরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আল্লাহ চাইলে কি না করতে পারে। সত্যি আল্লাহর অসাধ্যের কোনো কিছু নেই, সব কিছু সম্ভব একমাত্র আল্লাহ তাআলার পক্ষে। আমরা সব সময় আল্লাহ শুকরিয়া আদায় করব ইনশাআল্লাহ। আপনারা জানেন সৌদি আরবে কিন্তু অনেক খেজুর গাছ আছে। এই যে এটা একটা খেজুর গাছ, এটাতে কিন্তু ছোট ছোট খেজুর ধরেছে। অবশ্যই সৌদি আরবের খেজুর কিন্তু অনেক মজার হয়। আমাদের বিভিন্ন দেশে কিন্তু সৌদি আরব থেকে খেজুর আনা হয়। এখন অবশ্যই আমাদের বাংলাদেশেও চাষ হচ্ছে, তবে আমার মনে হয় সৌদি আরবের মতো তেমনটা হচ্ছে না। সর্ব দিক থেকে হচ্ছে আমি বলতে গেলে সৌদি আরবে কিন্তু খেজুরের জন্য অনেক বিখ্যাত এবং অনেক মিষ্টি হয়। সৌদি আরবের খেজুরগুলো অনেক ভালো লাগে আমার কাছে। কার সৌদি আরবের খেজুর বা আমাদের বাংলাদেশের খেজুর, সত্যি বলতে খেজুর কার পছন্দের অবশ্যই জানাবেন। আমার কিন্তু অনেক পছন্দের খেজুর কিন্তু বাচ্চাদের জন্য কিন্তু অনেক উপকারী একটা জিনিস। বাচ্চাদেরকে যদি প্রতিনিয়ত যদি একটা করে খেজুর খাওয়ানো হয়, এ তো হচ্ছে বাচ্চাদের বুদ্ধি বিকাশ ঘটে। অনেক উপকারী একটা জিনিস বাচ্চাদের জন্য খেজুর এবং বাদাম। অবশ্যই আপনারা বাচ্চাদেরকে দেওয়ার চেষ্টা করবেন। আর আজকে আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই যে একটা ফুল গাছ, এই ফুল গাছটার নামটা একটু জানাবেন প্লিজ। আমি কিন্তু ফুলের নামটা আপনাদেরকে বলবো না, অবশ্যই আপনারা যদি আমার ফুল ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আমাকে নামটা বলে যাবেন। আমার এই সুন্দর সুন্দর ভিডিও কিন্তু আপনারা যারা হচ্ছে সৌদিতে থাকেন জানেন, এই সুন্দর ভিডিওগুলো হচ্ছে সবই হচ্ছে আমার সৌদি আরবের ভিডিও। আমার ভাইয়া হচ্ছে আমার জন্য এই সুন্দর সুন্দর ভিডিওগুলো অবশ্যই পাঠানো হয়েছে আমার জন্য, ওখান থেকে অনেক ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। আমার এই কথা এবং ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে সুন্দর একটা কমেন্ট আমাকে উপহার দিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। লোকেরা যদি আপনার লক্ষ্য নিয়ে হাসে না, তবে আপনার লক্ষ্যগুলি খুব ছোট। কঠোর পরিশ্রম প্রতিভাকে হারায় যখন প্রতিভা কঠোর পরিশ্রম করে না। আমার সাথে যা ঘটেছে তা আমি নই, আমি যা হতে চাই তা আমি। আপনি যদি সুখী জীবনযাপন করতে চান, তবে এটিকে একটি লক্ষ্যের সাথে বেঁধে রাখুন, মানুষ বা জিনিসের সাথে নয়। জানা যথেষ্ট নয়, আমাদের আবেদন করতে হবে। ইচ্ছাই যথেষ্ট নয়, আমাদের অবশ্যই করতে হবে। যে কোনো জায়গায় যাওয়ার প্রথম ধাপ হলো সিদ্ধান্ত নেওয়া যে আপনি আর যেখানে আছেন সেখানে থাকতে ইচ্ছুক নন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।